দেখো পরের অঙ্কে চলে এলাম। কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে আলাদা আলাদা করে ভিডিও রয়েছে, তোমরা সেখানে ডিটেলস আলোচনা হয়েছে, তোমরা দেখতে পারো কেউ চাইলে। 81 বলেই দিয়েছে 450, আমি আর বলছি না, ডিরেক্ট করা হয়েছে 4.5/100 ইন্টু টি। টাইমটা বের করতে হবে, এটা উঠিয়ে দাও, বসিয়ে দাও, 0 0 কেটে দাও, 5 2 10, 0, 5 9 45, 5 4 20, 5 9 45। তার মানে টি ইজিক্যাল টু কত হবে? তার মানে ইন্টু 459 ইন্টু 9, মানে 9 9 81 কেটে যাবে, তার মানে 4 হবে অ্যান্সার। তার মানে সিটটা হবে অ্যান্সার। চলো পরের অঙ্কে দেখো। পরের অঙ্কে চলে এলাম। এভারেজে গড়ের অঙ্ক, এজ ক্যালকুলেশনের অঙ্ক। এটা আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে এজ ক্যালকুলেশন এবং এভারেজের ওপরে, তোমরা সেখানে ডিটেলসে দেখতে পারো। স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত বছর জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে তিনজনের ছিল 27 ইন্টু 10, 3 7 21, হাতে 2, 3 জনের 6 7 8 81 বছর। এবার 3 বছর এখন বর্তমান, তাহলে 3 3 9 বাড়বে নিশ্চয়ই, তার মানে হচ্ছে 90 বছর। এবার স্ত্রী এবং সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20, মানে দুজনের টোটাল বয়স ছিল 40, 5 বছর আগে মানে, তার মানে আরও 10 যোগ হবে, তার মানে 50, মানে এখান থেকে 50 বিয়োগ করে দাও, তার মানে হচ্ছে কিন্তু 40। তার মানে অ্যান্সার হয়ে যাবে স্বামীর বর্তমান বয়স 40 বছর। বিটটা হয়ে গেল। দেখো পরের অঙ্কে চলে এলাম। 5টি পাম্প দিনে 4 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে? এটা তোমার কাছে জানতে চাইছে। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিন। আচ্ছা, এখানে পাম্প ধরে নাও তুমি, পাম্পের ধরে নাও পাম্পের সংখ্যা, এখানে ঘন্টা, এখানে ধরে নাও দিন। একদম মানে প্রাইমারি বেসিক লেভেলের অঙ্ক, দেখে নাও পুরো ইজিলি ভাবে আমরা কত সহজে করে দিচ্ছি। 30 দিন, তাহলে আমাকে জানতে চাইছে 4টি পাম্প 6 ঘন্টা করে, তাহলে দিন তাহলে করে দাও, এটা 8/6 ইন্টু 5/4, 4 2 8, আচ্ছা 6 5 30, 5 5 25, 25 2 50, তার মানে সির অ্যান্সারটা হয়ে যাবে, এটাই রাইট অ্যান্সার ছিল পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে আমরা চলে এলাম। এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। 25 25 625, যেহেতু রুট 625 রয়েছে, 25 25 625 ইন্টু 14 5 5 25, যেহেতু রুট 25 রয়েছে, 44/14 14 196, 14 14 কেটে যাবে, 5 5 25 কেটে যাবে, 11 4 44 কেটে যাবে, 5 4 20, তার মানে এ অ্যান্সার হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে এলাম যে একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? এটা ছিল প্রশ্ন। তার মানে দেখো 200 জন বাচ্চা ইজিক্যাল টু 120 জন পুরুষ, তাই না? তার মানে 120 জন পুরুষ ইজিক্যাল টু 200 জন বাচ্চা, তাহলে 150 জন বাচ্চা দেখেন, 0 0 0 0 2 6 12, তাহলে 15 6 90, ঠিক আছে? তার মানে বাকি আছে কতজন, মানে 90 আমি মানে পুরুষে কনভার্ট করে দিলাম, তার মানে 120 মাইনাস 90 ইজিক্যাল টু 30, তার মানে কোনটা অ্যান্সার হবে দেখে নাও, 30 ডি হবে। চলো পরের প্রশ্নে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। এটা এক্স এর একটা মান বের করতে বলেছে, এক্স এর মান কি হবে, ঠিক আছে? আচ্ছা, এক্স এর মান বের করতে হলে প্রথমে 128কে তোমরা একটু ভেঙে নাও। 128কে 2 6 12, 2 4 8, 2 3 6, 2 3 4, 2 16 32, 4 4 16, তার মানে 8√2 আমরা লিখতে পারি। তার মানে 4x/8√2 ইজিক্যাল টু 162কে একটু ভেঙে নাও, 2 8 16, 2 1 2, 9 9 81, মানে 9√2, ওটাকে আমরা 9√2 হিসেবে লিখতে পারি, তাই বাই 4x, ঠিক আছে? আর 16x² ইজিক্যাল টু 72 ইন্টু 2, তাই তো? और x² ইজিক্যাল টু দেখে নাও 72 ইন্টু 2 বাই অফ 16,
2 8 16 8 9 72, তার মানে এক্স ইজিক্যাল টু কত 3, এক্স ইজিক্যাল টু 3 হয়ে যাবে। দেখো 3 কোথায় আছে, 3, এটাই অ্যান্সার হবে। চলো পরের প্রশ্নে যাই। দেখো যদি 517 স্টার দেওয়া রয়েছে 324 সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? দেখো এটা ডিভিজিবিলিটি রিমাইন্ডারে একটা অঙ্ক, ঠিক আছে। তো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি জানি, সবগুলো সংখ্যাকে প্রথমে যোগ করে নাও, ঠিক আছে। যোগ করে নিলে কত হচ্ছে, 4 2 6, 7 8 9, 9 7 16, 16 কে 17, 17 5 22, কিন্তু এটা 22 হচ্ছে, কিন্তু এর নিয়ারেস্ট নিকটতম যদি ভাগ হয় 3 8 24, তাই না, 3 8 24, তার মানে 2, তার মানে এখানে যদি আমি 2 বসিয়ে দিই সংখ্যাটা, তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটা 3 দ্বারা অবভিয়াসলি বিভাজ্য হবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2। চলো পরের প্রশ্নে যাই। দেখো স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? তো এই বাস স্টপেজ নিয়ে অঙ্ক কিন্তু বহুবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু পড়েছে, তো তার জন্য তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো কত সহজে ইজিলি ম্যাথটা করা যায়। 54 থেকে তুমি 36 বিয়োগ করে দাও, কত পাচ্ছ 18, ঠিক আছে 18। এবার কথা হচ্ছে ফার্স্ট যেটা না দাঁড়িয়ে যেটা অতিক্রম করছে সেটা আগে করো, 18 আর উপরে 54, 54-এর উপরে, আচ্ছা ঘন্টায় মানে ঘন্টা মানে 60 মিনিট, অবভিয়াসলি 60 মিনিট, ঠিক আছে, কারণ মিনিটের এই ব্যাপার রয়েছে এখানে। 18 3 54, 3 20 60, তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে কত, কত মিনিট স্টপেজের জন্য দাঁড়াচ্ছে না 20 মিনিট স্টপেজের জন্য দাঁড়াচ্ছে। দেখো অপশান এ এটা হয়ে গেল। তো এইভাবে খুব সহজে চটজলদি ট্রিক্স কাজে লাগিয়ে এইভাবে ম্যাথগুলোর সমাধান ফিউ সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। তো তোমরা যত আমাদের ভিডিওগুলো আরও বেশি বেশি করে দেখবে, ততই তোমরা আরও নতুন নতুন কৌশল শিখতে পারবে, নতুন নতুন ট্রিক্স জানতে পারবে, তত তোমরা ম্যাথমেটিক বলো, রিজনিং, মেন্টাল এবিলিটি বলো, ওগুলোতে তত ডেভেলপ করবে, আর তত তোমাদের পরীক্ষায় পাস করার সম্ভাবনা আরও বেড়ে যাবে এবং সাকসেস তোমরা পাবেই পাবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে ভবিষ্যতে আরও আমাদের যে ভিডিওগুলো আপলোড হবে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান। এবং